এই 5 ধরনের আত্মীয় কখনোই আপনার ভালো হোক তা চায় না। এদের থেকে সাবধান থাকুন। এই পৃথিবীতে সবাই মুখে আপন হয়, কিন্তু মনের মধ্যে কতজন আসলেই আপন? আমরা ভাবি আত্মীয় মানেই আপন মানুষ, রক্তের সম্পর্কের, নির্ভরতার বন্ধন। কিন্তু আসল বাস্তবতা হলো কিছু আত্মীয় থাকে যারা কখনোই চায় না আপনি ভালো থাকুন। আপনি যতই চেষ্টা করুন, তারা চায় আপনি ব্যর্থ হন, থেমে যান, পিছিয়ে পড়ুন। আজ আমি এমন 5 ধরনের আত্মীয় সম্পর্কে বলবো যারা সবসময় আপনার ক্ষতি চায় এবং আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই এই 5 ধরনের আত্মীয় থেকে দূরে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 নাম্বার, যারা সব সময় আপনার ব্যর্থতা নিয়ে আনন্দ পায়। আপনার কিছু আত্মীয় আছে যারা চুপচাপ অপেক্ষা করে আপনার ব্যর্থতার খবর শোনার জন্য। আপনি একটি চাকরির ইন্টারভিউ মিস করলেন অথবা ব্যবসায় ক্ষতি করলেন, তারা সেটি নিয়ে আড়ালে হাসাহাসি করে। তাদের সামনে আপনি সফল হতে পারলে তার মুখ কালো করে ফেলে, আর ব্যর্থ হলে তারা ভিতরে ভিতরে খুব আনন্দ পায়। এই আত্মীয়রা আপনার ভালো কখনোই চায় না, কারণ আপনার সাফল্য তাদের হিংসায় জ্বালিয়ে দেয়। তারা সবসময় আপনাকে নিচে নামাতে চায়, কারণ আপনি তাদের সীমাবদ্ধ চিন্তাকে চ্যালেঞ্জ করেছেন। 2 নাম্বার, যারা আপনার পরিবারে বিষ ঢালে। এই আত্মীয়রা সরাসরি কিছু করে না, কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে সম্পর্কগুলো ভাঙতে শুরু করে। মা বাবার বিরুদ্ধে সন্তানের মন বিষিয়ে তোলে, ভাইদের মধ্যে সন্দেহ তৈরি করে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙার জন্য কথার পাঁজর কেটে দেয়। তাদের একটি লক্ষ্য, আপনার পরিবার যেন কখনো একত্রিত না থাকে, কারণ একটি ঐক্যবদ্ধ পরিবার মানে শক্তি, আর তারা চায় না আপনি শক্তিশালী হন। 3 নাম্বার, যারা আপনার ব্যক্তিগত কথা ছড়িয়ে দেয়। কিছু আত্মীয় এমন থাকে যারা খুব আপন মনে করে আপনার কাছ থেকে গোপন কথা জেনে নেয়, তারপর সেটা গোটা আত্মীয় সমাজে ছড়িয়ে দেয়। আপনার কষ্ট, আর্থিক সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব সব তারা গল্প বানিয়ে অন্যদের কাছে বলে, যেন সেটা তাদের জীবনের চরিত্র। তারা কখনোই চায় না আপনি সুখে থাকেন, তারা চায় আপনার ব্যক্তিগত ব্যথাগুলো হোক তাদের মজার উপাদান। এই আত্মীয়দের থেকে দূরে না থাকলে একদিন আপনার আত্মবিশ্বাস ভেঙে যাবে। 4 নাম্বার, যারা সবসময় আপনাকে ছোট করে দেখে। আপনি যদি কোনো নতুন উদ্যোগ নেন, তাহলে তারা বলবে, তুই পারবি না, ওটা তো বড় লোকদের কাজ, তোর মতো মানুষরা এসব করে না। এই আত্মীয়রা আপনাকে সবসময় বোঝায় আপনি যোগ্য নন। তারা আপনাকে ছোট করে দেখিয়ে নিজেদের বড় প্রমাণ করতে চায়। আপনার ভেতরের শক্তি ও সম্ভাবনাকে তারা চেপে ফেলে রাখে, যাতে আপনি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারেন। এই আত্মীয়দের মুখে হাসি, কিন্তু মনে বিষ। এদের চিনে নেওয়া আর নিজের স্বপ্ন রক্ষা করা দুটোই আজকের দিনে সমান গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, যারা শুধু আপনার প্রয়োজনে আসে। এই আত্মীয়দের আপনি খুঁজে পাবেন না আপনার ভালো সময়ে, সুখের দিনে, সাফল্যের মুহূর্তে, কিন্তু যেই আপনার কাছে কিছু চাওয়া আছে, টাকা, সাহায্য, সুপারিশ, কোনো সুযোগ, তাদের আগমন ঘটে বিদ্যুৎ গতিতে। তারা খুব আদর করে কথা বলবে, কিন্তু ভেতরে তাদের একটাই উদ্দেশ্য, নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করা। এই আত্মীয়রা আপনার ভালো চায় না, তারা চায় আপনার সুযোগকে নিজের স্বার্থের কাজে লাগাতে। তাদের ব্যবহার শেষ হলেই আবার আপনাকে তারা ভুলে যাবে, যেন কখনোই সম্পর্ক ছিল না। 6 নাম্বার, যারা আপনার পরিবার নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরা আপনার স্ত্রী, সন্তান
বাবা মা এমনকি ভাই বোনদেরকে অপমান করে কথা বলে। তারা আপনার পরিবারকে নিচু করে দেখতে চায়, যাতে আপনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিজেকেও ছোট মনে করেন। এই আত্মীয়রা নিজের পরিবারের ভালোবাসার মূল্য বোঝে না, তাই তারা অন্যের পরিবারকে বিষাক্ত মন্তব্য আঘাত করতে পিছু পা হয় না। তারা সরাসরি কিছু বলুক বা পরোক্ষভাবে ইঙ্গিত দিক, তাদের কথার মানে একটাই, তোমার পরিবার তেমন কিছু নয়। এটা শুধুই অপমান নয়, এটা একটা প্রচেষ্টা আপনাকে আপনার পরিবারের চোখে ছোট করে তোলা, যাতে আপনি নিজের আত্মসম্মান হারিয়ে ফেলেন। এই ধরনের আত্মীয়দের থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন? তাদের সাথে সীমিত যোগাযোগ রাখুন। আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার না করে সাধারণ কথাবার্তায় সীমাবদ্ধ থাকুন। আপনার সাফল্যের খবর শেয়ার করার আগে ভাবুন, এই মানুষটা কি সত্যিই আমার খুশিতে খুশি হবে? তাদের কথায় নিজের আত্মবিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, আত্মীয় মানে আশ্রয় নয়, অনেক সময় তারা হয় সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। শেষ কথা, আপনার জীবনে ভালো ও খারাপ আত্মীয় দুজনেই থাকবে, কিন্তু আপনি যদি না বোঝেন কে আপনার পাশে আর কে আপনার বিরুদ্ধে, তাহলে আপনি সম্পর্কের ভিড়ে হারিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।